বেশ কিছুক্ষণ পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে তাদের সমস্ত ডিভাইস থেকে নেট চলে যায়। তারা বুটের ভেতর থেকে বাহিরে এসে দেখে এক বিশাল তিমির দল সারি বেঁধে পশ্চিমের দিকে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল সমুদ্রে একটা কিছু হবে। বোটের বাহিরে ঝড় বাতাস বাড়তে শুরু করে। তারা সবাই বোটের ভেতরে গিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু লাভ হচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে নেটওয়ার্ক চলে গিয়েছিল। তারা কিছু একটা ভয়ঙ্কর শব্দ পেয়ে বোটের বাইরে এসে দেখতে পায় আকাশ থেকে একটা উল্কাপিণ্ড সমুদ্রের মধ্যে পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই তাদের বোটের দিকে আরেকটি উল্কাপিণ্ড আসতে থাকে। সেটা ব্যান তার বাবাকে দেখায়। ব্যানের বাবা টম তখন বোটটাকে কিছুটা দূরে নিয়ে যাওয়ার সাথে সাথেই তাদের বোটের একদম কাছে পড়েছে সেই উল্কাপিণ্ডটি, এবং এবারের মতো তারা সবাই বেঁচে যায়। তারা সবাই উল্কাপিণ্ডটাকে ভালো করে দেখলে বুঝতে পারে আসলে এটা কোনো উল্কাপিণ্ড নয়, এটা মহাকাশে থাকা স্যাটেলাইট, যেটা কিনা মাত্রই ধ্বংস হয়েছে। এরপর তারা সবাই বোটের ভেতরে গিয়ে সবগুলো জানালা বন্ধ করে দিচ্ছিল, কিন্তু তখনই সমুদ্রের মধ্যে সুনামির ঢেউ শুরু হয়ে যায়, যার কারণে তাদের বোটের ভিতরে সমস্ত কিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে এবং বোটের ভেতরে সবাই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা সবাই কোনো রকমভাবে লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু বোটটি অতিরিক্ত তীব্র মাত্রায় ঘুরছিল, যার ফলে কেসিকে দেখা যায় সে বমি করে দিয়েছে। একটা তীব্র শব্দের মধ্যে দিয়ে তারা সবাই জ্ঞান হারায়।